দেখো আজকে ব্লগে ইন্টারেস্টিং জিনিস হলো, আমার মেয়ে নিজে নিজে চা করে আমাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, এর আগের দিনকেও করেছিল, আজকে আবার করছে ইন্ডাকশানে। আগের দিন গ্যাসে করেছিল, আজকে ইন্ডাকশানে করছে। পুরোটাই কিন্তু নিজে নিজেই করেছে। হ্যাঁ, আমি কিন্তু ওকে কোনো হেল্প করে দিইনি। শুধু বলেছিলাম আমি যেহেতু চায়ে চিনিটা কম খাই, সেই জন্য আমি বলেছিলাম যে হাফ টিস্পুন মতো সুগার দেবে। বাকিও পুরো নিজের মতো করে চিনি, চা পাতা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে দুধ দিয়ে ফুটিয়ে ফুটিয়ে করে দিয়েছে। দেখো বাবু, এটুকুই আমার পাওয়া। সকালবেলা উঠে মেয়ে একটুখানি চা বানিয়ে দিচ্ছে, এটা তো অনেক বিশাল ব্যাপার, যেখানে মেয়ের বয়স মাত্র 6। আর এখানে দেখো হচ্ছে আলুর তরকারি, মানে আমি বানাচ্ছি ওর জন্য ব্রেকফাস্ট, আর ও বানাচ্ছে আমার জন্য চা। শুধু ওর জন্য নয়, আমার নিজের জন্য বানাচ্ছি। ও খেলো রুটি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ, আর আমি খেলাম হচ্ছে মুড়ি আর একটু আলুর তরকারি, আর তার সঙ্গে হচ্ছে চা। এটা সোনামারই বায়না ছিল, তাই করলাম। আজকে সোমবার, বাড়িতে আছে, কারণ আজকে ওদের স্কুলে ফাউন্ডেশন ডে, তো স্কুলটা সেজন্য অফ ছিল। তারপর খেয়ে দিয়ে উঠে একটু পড়তে বসেছিল, পড়াঠরা হয়ে গেছে। দেখো এখানে একটু কম্বলটা রোদ্রে দিয়েছি, আর ও দেখো ওখানে বসে বসে বাঁশি বাজাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বলবে বলো, কত যে খেলা এদিক ওদিক পড়ে থাকে, খুঁজে পায় না, পরে হঠাৎ করে খুঁজে পেয়ে তারপরে এইসব করে। তো তারপরে আমি স্নান টান করে এসে ওকে বলছি আয় খাবি আয়, ও দেখো নিচেই চলেছে। স্কুলের অ্যানুয়াল ফেস্টের মানে এখনো রেশ এখনো কাটিয়ে উঠতে পারিনি। আজকে হচ্ছে পালং শাকের তরকারি, করলা ভাজা আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের সুন্দর একটা ঝোল, আর এখানে আছে একটা ভাজি আর তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা যদিও আজকে করিনি, এটা আগেকারই করা ছিল, ভাজিটা রাত্রের জন্য করেছি। তো চলো আমি ওকে লাঞ্চটা করিয়ে নিই, আমিও করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নিচ্ছিল সোনামা, আমি কাজ করছিলাম। তারপরে উঠে এই যে বেরোচ্ছি হচ্ছে সোনামাকে আগের দিন লেন্স কাটে যে নিয়ে গেছিলাম, ওর চশমাগুলো ঠিক পছন্দ হয়নি, আমারও পছন্দ হয়নি, তো আজকে সেই জন্য আরেকটা জায়গায় যাচ্ছি। চলো, এখানে গিয়ে দেখলাম চশমার কালেকশান বেশ ভালো, আর খুব ভালো লাগলো। দেখেছো মেয়েটার নাকের ওপরে পড়ে গেছে, দাগ পড়ে গেছে চশমা পরে পরে। ফাইনালি যে চশমাটা নেওয়া হলো সেটা তো তোমরা দুদিন পরেই দেখতে পাবে। যাই হোক, এখন ঘুরে ঘুরে ম্যাডাম নিজের পছন্দ মতো চশমা কিনে নিয়েছে, মানে বানাতে দিয়ে দিয়েছে আর কি, পাওয়ার সেট করতে। আর এদিকে দেখো আমরা একটুখানি বেরিয়ে এদিক ওদিক ঘুরছিলাম আমাদের ময়দানে, কোথায় যাব কি করব। দেখো এখানে চুড়ির কালেকশানগুলো কি সুন্দর, হঠাৎ দেখলাম কি কম দামে 50 টাকা করে মাত্র চুড়ি। পরেই নিল সোনামা দুটো হাতে। যাই হোক, তারপর আবার ওখান থেকে এসে এখানে খেতে ঢুকলাম, খাচ্ছে কড়াইশুঁটির কচুরি, বেতাইতে গিয়ে মিষ্টি আর কড়াইশুঁটির কচুরি খেয়ে বাড়িতে এসে পড়তে বসে গেল। পড়ে ঠরে উঠে আজকে তারপর যেহেতু এখন ক্লাস টেস্ট সারপ্রাইজ টেস্ট সব চলছে, তাই পড়াশোনা ছুটি দিলে হবে না। পড়ে ঠরে উঠে চলে এলাম ডিনার করতে। দেখো সুন্দর মেথি রুটি, আর সঙ্গে একটু বাটার লাগিয়ে নিয়েছি রুটিগুলোয়, কি ভালো খেতে লেগেছিলো। আমি না মানে আগে কখনো বানিয়ে খাইনি, বাট এটা খুব ভালো লাগলো। আগের দিনের চিকেন স্টু ছিল, সকালের ভাজি, মিষ্টি, এই ছিল আজকের ডিনার। তো আজকে ব্লগটা শেষ করছি, কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে যে তোমরা অনেকেই আমার ব্লগ দেখছো, ফেসবুক থেকে দেখছো কিন্তু কোনো কমেন্ট করছো না, লাইক করছো না, আর অনেকেই ইউটিউব থেকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। যদি এটার কারণটা কিছু হয়ে থাকে সেটা অবশ্যই আমায় জানিও। সোনামা আমাকে ইঞ্জেকশান দিয়ে দিল, এই দেখে নাও ঘাড়ের মধ্যে এইসব করতে থাকে। আর আমার আর সোনামার খুনসুটি এইসব দৌড়াবৃত্ত দেখতে যদি সত্যিই তোমাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে